ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের বিজয় যেন নাড়া দিয়েছে গোটা দেশের রাজনীতিতে। অনেক বিশ্লেষক একে ইসলামপন্থী পুনরুত্থান হিসেবে দেখলেও এর অন্তর্নিহিত শক্তি হল জেনারেশন জেড ভোটারদের কৌশলগত মানসিকতা। এই তরুণ ভোটাররা আদর্শগত আবেগ নয় বরং বাস্তবতা বিবেচনায় ভোট দিয়েছেন। এই বিশ্লেষণ উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম অনলাইন দ্য ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে বলা হয়, ছাত্র সংসদ নির্বাচনে দেখা যায় যে দল বা প্রার্থী জয়ের কাছাকাছি তাকেই সমর্থন করেছেন শিক্ষার্থীরা। রাজনৈতিক বিজ্ঞানে একে কৌশলগত ভোট বলা হয়। 2024 সালের 5 আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালান। এরপর থেকে ক্যাম্পাসে একমাত্র সক্রিয় শক্তি ছিল শিবির। তারা আন্দোলনের পর ছাত্র রাজনীতির শূন্যতা কাজে লাগিয়ে হলে অবস্থান নিয়েছে, নেটওয়ার্ক তৈরি করেছে এবং শিক্ষার্থীদের সমস্যা নিয়ে সক্রিয় থেকেছে। বিপরীতে বামপন্থী ও মধ্যপন্থী সংগঠনগুলো গত এক বছরে দিকহীন অবস্থায় ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী প্রকাশ্যে স্বীকার করেছে তারা শিবিরের আদর্শের সঙ্গে একমত নয়, কিন্তু অন্য কেউ জিততে পারবে না বুঝেই শিবিরকে ভোট দিয়েছে। এই প্রবণতা জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হচ্ছে। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তরুণদের চোখে বিএনপি একমাত্র সংগঠিত, অভিজ্ঞ ও সরকার পরিচালনায় সক্ষম শক্তি। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর এক জরিপে দেখা গেছে, তরুণ ভোটারদের মধ্যে 38.8% বিএনপিকে বিজয়ী মনে করছে, যেখানে জামায়াতে ইসলামীর অবস্থান দ্বিতীয়। এই বিশ্বাস থেকেই সেলফ ফুলফিলিং প্রফেসি কাজ করছে। যত বেশি মানুষ বিএনপিকে জেতার মতো শক্তি মনে করছে, তত বেশি তারা বিএনপির দিকে ঝুঁকছে। বামপন্থী, স্বতন্ত্র কিংবা নতুন রাজনৈতিক শক্তিগুলো আদর্শ বা নীতিগত অবস্থানে থাকলেও যদি তারা নিজেদের বাস্তব প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রমাণ করতে না পারে, তাহলে তরুণদের কাছে তারা অপচয় হওয়া ভোট হিসেবে থেকে যাবে। ফলে ছাত্র রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি, প্রতিযোগিতা দিন দিন সীমাবদ্ধ হয়ে পড়ছে ক্ষমতাসীন বা ক্ষমতার উপযুক্ত 1-2টি দলের মধ্যে। জেনারেশন জেড এর এই কৌশলগত দিকটি বাংলাদেশের রাজনীতিতে একটি প্রজন্মগত পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।